ভাই মেয়েটা এখানে একা কি করছে ভাই? ভাই ছোট বাচ্চা একটা, ছোট বাচ্চা একা একা ঘুরে বেড়াচ্ছে। চল তো মানে জিজ্ঞাসা করবো, চল তো। বলছি ওই মেয়েটাকে চেনো? ওই মেয়েটাকে চেনো? এখানে একটা ছেলে ছিল, পালিয়ে গেল আমাদের দেখে, আমরা দাঁড়িয়েছি, ওই মেয়েটা দিকে একা একা হেঁটে আসছে, আমাদের দেখে বাইক নিয়ে পালিয়ে গেছে। জানি না, চল তো ওদিকে, চলো তো, আসো তো। চলো দেখি, চলো ভাই। একা ছোট একটা বাচ্চা ভাই, এরকম বড় বড় এরকম মেয়ে হয় তো আলাদা ব্যাপার, তো পুরো ছোট বাচ্চা টাইপের ভাই। চলো কোথায় বাড়ি, ওকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো নাহলে। কেডা আইডি? ও বোন, দাঁড়াও দাঁড়াও বোন, দাঁড়াও। কোথায় বাড়ি তোমার? কোথায়? কত দূর এখান থেকে? তো তুমি একা একা এভাবে রাস্তায় হেঁটে বেড়াচ্ছ? কে নামিয়েছে? ওই ছেলেটা নামিয়ে দিয়েছে? তোমাদের বাড়ি নিয়ে যাচ্ছে না? আর ওইগুলো কে? তো তুমি এখন কোথায় যাচ্ছ হেঁটে হেঁটে? হ্যাঁ, আমিনপুর হেঁটে হেঁটে যাবে? দাঁড়াও, টোটো আসবে, টোটোতে বসে যাবে। তোমার দিদি কই? আমিনপুরে আছে, আর ও মানে তোমাকে এদিকে নিয়ে এসছে? হ্যাঁ, এভাবে তুমি ছোট একটা বাচ্চা মেয়ে, বোনের মতো তুমি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, ভয় লাগে না? দেখছো না কত কি হচ্ছে কলকাতায়, কি হচ্ছে দেখছো না? এরকম রাতে বেরোবে না। এই ফোন বের করো, তোমার বাবার নাম্বার দাও। ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা দিয়ে আসছি, ঠিক আছে? এবার ওরা দু বোন নিয়ে এসেছিল এখানে, একটা ছেলে বাইকে করে বসিয়ে, এবার একে এখানে ছেড়ে চলে গেছে, আর ও বোন আবার ওইখানে চলে গেছে, ওকে রেখে ওখানে চলে এসেছে, আর ছেলেটা আমাদের দেখে পালিয়ে গেছে। হ্যাঁ, একটু আগে। আর ছেলেটা, হ্যাঁ ছেলেটা পালিয়ে গেল। ও পালিয়ে গেছে, ও বলছে আমিনপুরে যাবো, আমার বোন ওখানে আছে, আমি তোমার বাবার নামাও, তোমার বাড়িতে ছেড়ে আসছি। ও চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি নাম্বার চাও তোমার ধর ফেঁসকে দিয়েছে একজন, কেউ এসে না করেছে যে তুমি ডিস্টার্ব করছি, বুঝলে? এবার তুমি ভালো করছো তো, তুমি তো বলছো যে ভালো করে একটা বন্ধ গান দেখা যায় না। হ্যাঁ ভাই ঠিক আছে। এবার তুমি যদি বলো যে আমি তোমার বাবার নাম্বার চাচ্ছি, ও লোক এসে তোমার বিশ্বাস করবে না, তোমার উল্টো ভাববে, বুঝলে? এরকম রাতে ঘুরে বেড়াচ্ছে ফালতু। হ্যাঁ, ক্যামেরা তো চলছে। ভাই রাতে এভাবে রাতে ঘুরে বেড়াচ্ছে একটা মেয়ে, কোথায় কি হয়ে যাচ্ছে ওইদিকে, কত আন্দোলন কি হচ্ছে ভাই, লোক মানুষ মরে যাচ্ছে, আর এদের কোনো ভাই ভয়ই নাই এইসব মেয়েদের, বলো? বাচ্চা মেয়ে। ওরা একটু বাড়ি লেপকে দিয়েছে, ওরা আমিনপুরি নাকি বাড়ি, ওই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ওর বাড়ি বলছে আমার বাড়ি অনেক দূরে, ঠিক আছে? এবার বলছে যে আমার বোন, আমরা দু বোন এসেছিলাম, বলছে আমরা দু বোন এসেছিলাম, একটা আমার বোন নাকি ওখানে আছে। তো ভাই জানি না কি হলো, মেয়েটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর এই দাদাটা সামনে, ও বলছে চলো দেখি কি হয়, ওর বাড়িতে না হলে রেখে আসতে হবে, একা ঘুরে বেড়াচ্ছে যেহেতু, কারণ দুনিয়ার অবস্থা খুব খারাপ, খুব খারাপ।
কাকে তুমি কি বলবে? জিজ্ঞাসা করো তো দাদা, মেয়েটাকে জিজ্ঞাসা করো। কি হয়েছে? ও কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাড়ি চলে যাও, আমরা বাড়ি চলে যাই। ফালতু এইসব যাবো না ভাই, লোকের হেল্প করতে যাই তখন আমাদের উপরে ঘাড়ে পড়ে যাবে, তখন ঝামেলা, বুঝলে? না মানে দিনকালের অবস্থা খারাপ বলেই আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার বাড়ি কোথায়। ঠিক আছে, এভাবে রাস্তায় একা একা ঘুরে বেড়াচ্ছে, দেখছো না কি হচ্ছে কলকাতায়, কি হচ্ছে। হ্যাঁ কথা বলতো, ঠিক বলেছো। ঠিক আছে দাদা, চলো আসো, তুমি চলে যাও, তুমি চলে যাও। ঠিক আছে ভাই, চলো বেরিয়ে যাওয়া যাক, বেশি কিছু করব না, কারণ অবস্থা খুব খারাপ দিনকালের, কোথায় ফাঁসি টাসি দেবে বলা যাবে না। ছেলেটা পালিয়ে গেছে, আমরা যেই দাঁড়িয়েছি ওকে জিজ্ঞাসা করার জন্য, তুমি একা একা কী করছো এখানে, ও ছেলে বাইক নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে ভাই, চলো বেশি কিছু বলবো না, ও থাকবে। চলো বেশি কিছু বলবো না, ওরা বুঝে নেবে ভাই। লোকের হেল্প করতে গেলে তখন আবার নিজের ঘাড়ে এসে পড়বে। আজকাল লোকের হেল্প করাও মানে তুমি ভালোর নামে সালা বলে না, ওইটা হয়ে যাবে। তুমি ওর ভালোভাবে হেল্প করতে যাবে, ও তোমাকে ফাঁসিয়ে দেবে। ছাড়ো, দরকার নেই। জানি না এদের বাবা মা কিভাবে এইসব মেয়েদের ভাই এরকম ছেড়ে দেয় একা একা রাতে। ভাই একটা কথা মানে বলার খুব ইচ্ছে করছে, মেন হচ্ছে গার্জেন যদি সঠিক মানে যদি শিক্ষা দেয় বাচ্চাদের, ভাই বাচ্চারা এভাবে জীবনে হবে না। মেন হচ্ছে গার্জেনরাই ওদের ফ্রিডম দিয়ে রাখছে যে ভাই রাতে যা কোথায় আছে নিয়ে আছে, কোনো খোঁজ খবর নাই, শাসন নেই, কিচ্ছু নেই। একটা মেয়ে ভাই 12 বছর বয়স, 13 বছর বয়স হবে, ওই মেয়ে মানে ঘুরে বেড়াচ্ছে ছেলের সাথে রাতে 11টা-12টার দিকে। তুমি কি বলবে ভাই বলো? তাও আবার জঙ্গলের ভেতরে ভাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কি বলবে তুমি? আমাদের খারাপ লাগলো বলে আমরা ওদের জিজ্ঞাসা করতে গেলাম যে কি হয়েছে বোন তোমার, বলো। কিছুই বলছে না, আমাদের বাড়ি এখানে এই হয়েছে ওই হয়েছে, আমার দিদি ওখানে ছিল, ওর বয়ফ্রেন্ড এসেছিলো। কি ভাই, কি বয়ফ্রেন্ড, কি এভাবে রাতে তুমি কি করছো? কিছু বলার নেই, মাথার ওপর দিয়ে গেল সব। অনেক দাদারা এসেছিলো, সবাই জিজ্ঞাসা করলো, ভাই কোনো রেসপন্স নেই। যাকে যার মতো যে করবে, আমাদের দেখে লাভ নেই, তোমরাই বুঝে নাও, আমাদের এত ভেবে লাভ নেই। চলো চলো ভাই, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। আর ভাই তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের যদি কারো বোন বা কেউ এরকম যদি রাতের বেলা ঘুরে বেড়ায়, ভাই শাসন করো, এরকম রাতে একা ছেড়ো না, কারণ দিনকালের অবস্থা খুব খারাপ। এই নিয়ে ভাই অনেক আন্দোলন, অনেক কিছু হচ্ছে ভাই, মার্ডার হয়ে যাচ্ছে লোক। তো একটু কেয়ারফুলি সবাই সবার ফ্যামিলিকে রাখো, সবাই ফ্যামিলিতে সবাই সবার জন্য ইম্পর্টেন্ট। একটা মানুষের জীবন চলে যাওয়া মানে অনেক বড় একটা মানে ব্যাপার, কতটা কষ্ট হয় তো সেটা তারাই বোঝে ভাই, ফ্যামিলিতে যদি একজন না থাকে। আমি সেটা জানি ভাই, আমি ছোট থেকে সেই জিনিসটা ফিল করে এসেছি। তো এরকম হচ্ছে ব্যাপার। আর কি বলবো ভাই, আর কিচ্ছু বলার নেই আমার, আর কিচ্ছু বলার নেই, সব মাথার উপর দিয়ে গেল ভাই। চলো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।